নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে মাছের পেটিগুলো ছিল, ওই পেটিগুলো দিয়ে মাছের ঝোলটা করব। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই যে এইখানে কয়েক পিস গ্রাস কাপ মাছের পেটি রয়েছে। মাছটা অনেক বড়, পেটিগুলো বেশ মোটা মোটা সাইজের। অন্য মাছগুলো সব রান্না হয়ে গেছে, পেটিগুলো ফ্রিজে পড়েছিল। নুন হলুদ ভালো করে মেখে নিন। বাচ্চারা হলে কিন্তু পেটিগুলো খেতে তাদের পক্ষে খুব সুবিধা হয়। আর গাদার মাছে তো কাটা থাকে, ওই জন্য বাচ্চাদের খুব সুবিধা হয়ে যাবে আজকে এই পেটিগুলো খেতে। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। সব মাছগুলোই এক পাশ করে একসঙ্গেই বসিয়ে দেবো। মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে তুলে নেব। গ্রাস কাপ মাছ হেবি নরম হয় তো, তাই এক এক করে মাছগুলো তুলে নিলাম। তবে পেটির মাছগুলো ভাজা দেখতে বেশ লোভনীয় হয়েছে। আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরা দিয়ে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার যে তেল ছিল, তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিলাম। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এইবার কড়াইতে তেল আর তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নের মধ্যে এখানে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, এই পেঁয়াজগুলো দিয়ে দেব। আদা বেটে রেখেছি, আদাটা দিয়ে দেব। অল্প শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ভালো করে একসঙ্গে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুটাকে সুন্দর করে কষানো মশলার মধ্যে কষিয়ে নেবো একসঙ্গে। জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। এবার ঢাকাটা তুলব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো পেটির মাছ উপর দিয়ে লাল লাল করে দিয়ে ভেজে রেখেছি, দেখলেই খেতে লোভ হচ্ছে। এদিকে সবাই ঘরের মধ্যে কথা বলছে, খেতে দেবো ওদেরকে। খাওয়ার সময় হয়ে গেছে, মাছের ঝোলটাও আমার হয়ে যাবে। উপর দিয়ে মাছটা দিয়েছি। এবার অল্প কটা কাঁচা লঙ্কা চিড়ে উপর দিয়ে ছেড়ে দেবো। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে দেখুন। এই দেখুন মাছগুলো কেমন দেখতে লাগছে। খানিকক্ষণ ঢাকা দিয়ে নিয়েছি। এবার একটু অল্প পরিমাণ চই ঝাল আমি উপর দিয়ে দেব। এটা না দিলেও চলে, আমি একটু দিলাম। শেষের দিকে চই ঝালটা দিলে একটা ভালো গন্ধ আসে আমাদের বাড়িতে।
যাতে সবাই খেতে খুব পছন্দ করে। এইবার মাছের ঝোল কিন্তু আমার একেবারেই রেডি। তো নমস্কার, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন।